আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে যারা 7 দিন মেয়াদে প্যাকেজগুলো নেন বা যারা ভাঙা প্যাকেজগুলো নেন, তারা অনেক সময় কমপ্লেন করেন যে আপনাদের প্যাকেজের মেয়াদ চলে গেছে। কী কারণে চলে গেছে? মানে লাস্ট 24 দিন মেয়াদ হওয়ার কথা সেই জায়গায়, বা 25 দিন মেয়াদ হওয়ার কথা সেই জায়গায় আপনার 18 দিন 19 দিন ইউজ করার পরে আর আপনি আর মেয়াদ পান না। তো সেই বিষয়টাই আজকে দেখাবো। যারা মেয়াদের বিষয়ে কমপ্লেন করবেন তারা মাস্ট এই বিষয়টা খেয়াল করবেন এবং এই বিষয়টার প্রমাণ দিবেন। আর বলে রাখি যে যদি এই প্যাকেজ নেওয়ার পর আপনার কাস্টমার লোন নেয়, তাইলে আপনার 7 দিন মেয়াদ কম পাবেন। যদি লোন নেয় তাহলে 7 দিন মেয়াদ কম পাবেন। দুইবার লোন নিলে তাহলে আপনি মেয়াদ পাবেন শুধু হলো 14 দিন বা 13 দিন। এ বিষয়ে সতর্ক থাকবেন এবং কাস্টমারকে লোনের বিষয়ে অবগত করবেন। আর লোন চেক দিবেন কিভাবে, যে কাস্টমার কোনো লোন নিছে নাকি, সেটাই আজকে দেখাবো। আপনি প্রথমে হলো মাইরবিতে আসবেন। মাইরবিতে আইসা এই যে উপরে সার্চ বার আছে, এই যে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন হলো যে জটপট লোন। এই দেখেন, এই যে ঝটপট লোন, এই যে ঝটপট লোন চলে আসছে। দেখেন, এই নাম্বারে লোন নেওয়ার অপশন নাই, মানে কোনো লোনের লিমিটই নাই, ঠিক আছে? তো এখানে যদি লোন হিস্ট্রিতে আসেন কিছুই দেখাবেন। আমি আরেকটা নাম্বার দেখাইতেছি। অবশ্যই যদি লোন থাকে তাহলে এই বিষয়ে আর কমপ্লেনের কোনো মানে হবে না। মানে লোন থাকলে 7 দিন মেয়াদ কম যাবে, অথবা লোন থাকলে সম্পূর্ণ মেয়াদ নাও বাড়তে পারে। যদি মেয়াদ না বাড়ে তাহলে হিসাব করে টাকা নেবেন। তবে লোন থাকলে আমরা একটা মেয়াদের জায়গায় 2টা মেয়াদ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে কিন্তু আগেই সতর্ক করে দেওয়া হয়েছে যে লোন থাকলে মেয়াদ বাড়বে না। তারপরেও আমরা কাস্টমারের কথা চিন্তা করে অনেক সময় এই বিষয়গুলো, মানে একবার মেয়াদ বাড়ানোর পরে যদি দেখি যে লোন কাইটা গেছে, তাহলে আরেকবার বাড়িয়ে দিই। মানে তার মানে হলো যে একবার লোন কাটার পরে যদি আরেকবার বাড়ানো হয়, তার মানে আপনি একবার মেয়াদ কম পাবেন। মানে আপনার প্যাকেজের মেয়াদ হয়ে যাবে 18 দিন বা হলো 19 দিনের মতো হয়ে যাবে। এই বিষয়গুলো সতর্ক থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। আর লোন চেক না করে কেউ কোনো ধরনের কমপ্লেন দিবেন না। যদি লোন চেক না করে কোনো ধরনের কমপ্লেন দেন, তাহলে এক্সট্রিমলি সরি। কারণ হলো যে আপনার লোন চেক করার আগে কেউ কমপ্লেন দিবেন না, এটা হলো বিষয়। আর হলো এই যে এটাতে আসবেন, আবার দিবেন ঝটপট লোনে যাবেন, যায় দেখবেন এই যে দেখেন ওনার 15 টাকা লোনের লিমিট আছে। এখন লোন হিস্ট্রি চেক দিবেন যে উনি কি লোন কবে কবে নিছে। দেখেন, উনি লোন নিছিল হলো আপনার 20 এপ্রিল লোন নেওয়া হয়েছিল, আর পরিশোধও করা হয়েছিল 20 এপ্রিল, ঠিক আছে? তো আপনি দেখতে পারবেন যে কয় তারিখ থেকে কয় তারিখে লোন নিছে। প্যাকেজ নেওয়া থেকে যে তারিখে কমপ্লেন করবেন, এর মাঝখানে যদি কোনো লোন নেয়, তাহলে অবশ্যই প্যাকেজের মেয়াদ 7 দিন কম বাড়বে, অথবা 6 দিন কম বাড়বে, অথবা মেয়াদই বাড়বে না। সে বিষয়ে সম্পূর্ণ রিস্ক আপনার। আর এভাবে হলো রবির লোন চেক দিবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো যে যদি আপনার লোন থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের মাসিক প্যাকেজ কোম্পানি থেকে নেন, অ্যাকসেপ্ট হলো মাইরবি থেকে গিফট করা অথবা এয়ারটেল, আচ্ছা ওগুলো আপনারা বুঝবেন না, এয়ারটেল থেকে গিফট করা বেশিরভাগ প্যাকেজই এখন কোম্পানি সিম থেকে রেড কিউব থেকে হিট করা হয়, অথবা যেই আপনি বিকাশ নগদ যার থেকেই প্যাকেজ নেন, আপনার ফোনে যদি 1 টাকাও লোন থাকে, তাহলে আপনার ফোনে প্যাকেজ না ঢুকে টাকা ঢুকে যাবে, মানে টাকা রিচার্জ হয়ে যাবে। তো সবাই এই বিষয়ে সাবধান থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি যে কোনো সিমই ইউজ করেন, সেমভাবে লোন চেক দিবেন। এবং প্যাকেজ, মান্থলি প্যাকেজ যারা নেন, অথবা সাপ্তাহিক প্যাকেজ, অথবা 15 দিনের প্যাকেজ, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অনলাইনে কম রেটে এমবি মিনিট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো যে সবার থেকে কমে পাবেন। ইভেন দো আপনার কোম্পানি মাইরবি অ্যাপসে যত টাকা থাকে, তার থেকেও অনেক ক্ষেত্রে 200 টাকা, 250 টাকা, 150 টাকা, 100 টাকা কমে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।